নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি সকালবেলা উঠেই চলে এসেছি ছাদের উপরে, আর ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করছি। আর তোজোও আমার সঙ্গে চলে এসেছে। তোজো এসে বেশিক্ষণ ছাদে থাকে না, ওই জন্য তোজো নিচে নেমে গেছে। এখন বাজে 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর কি বলো তো, যেদিনকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিনকে ভীষণ শরীরটা খারাপ করে। সকালের পরিবেশটা খুবই সুন্দর, আর সকালবেলা আমি উঠেছি, ছাদের উপরে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, তো ফুলগুলো দেখেই মনটা ভালো হয়ে যায়। এখন আমি ফুল তুলে নিচ্ছি পুজো করব বলে, তার কারণ বারবার ছাদে ওঠা যায় না, সময়ও হয় না, ওই জন্য আমি একবারে ফুলগুলো তুলে নিয়ে নিচে চলে যাব। আর আজকে সেরকম ফুলও ফোটেনি গাছে, কয়েকটা ফুল ফুটেছিল, আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি। আজকে গাছে বেশি জবা ফুল ফোটেনি, 2টো ফুল ফুটেছে, তোমরা সব দেখতেই পাচ্ছ। আর নিচে কিছু জবা গাছ আছে বিভিন্ন কালারের, তো ওইগুলো কয়েকদিন ধরে একেবারেই ফুটছে না। আমি নিচে চলে এসেছি আর বিছানাটা পরিষ্কার করছি। সকালবেলা উঠেই ছাদের উপরে উঠে যাই, বিছানাটা তোলা হয় না। ছাদে থেকে এসে তারপর আমি বিছানাটা গোছাই। যতক্ষণ বিছানাটা না গোছানো হয় আর মনটাও ভালো লাগে না। ঘরগুলো এখন আমি ঝাঁট দিয়ে নেব, তার আগে আমি একটু মোছামুছি করছি, তার কারণ খাটগুলো খুব নোংরা হয়েছে, অনেক দিনই হলো মোছা হয়নি। এখন আমি মুছে নিচ্ছি। রোজ তো সময় পাই না, ওই জন্য অনেক দিন পর পর আমি খাট, ড্রেসিং টেবিল, আলমারিগুলো মুছি। আর যখনই আমি ঝাঁট দিই, তখন ঝাঁট দেওয়ার সময় আমি একটু জানলাগুলো ঝেড়ে নিই। ঘরে ভীষণ মাকড়সা। এখন ঝাঁটটা দিয়ে নিই। আর ঘরের পিছনে নারকেল গাছ আছে, নারকেল গাছে পাখি বসে আছে, পাখিতে কিচিমিচি ডাকছে, ভীষণ সুন্দর লাগছে। আজকে ব্রেকফাস্টে আছে লুচি, কিনে নিয়ে এসেছে, আর লুচির সঙ্গে ছানা বড়া, আলু দিয়ে একটা তরকারি। আর আমি তো ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, আর লুচি হলে তো মিষ্টি আমার চাই, ওই জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে। চলো দেখি কি মিষ্টি এনেছে। রসগোল্লা আর ল্যাংচা। আর তোজোও ভীষণ ভালোবাসে মিষ্টি দিয়ে লুচি খেতে, ওই জন্য তোজোকেও আমি মেখে দিয়েছি লুচি দিয়ে মিষ্টি। এখন আমি খেয়ে একেবারে চলে যাব রান্নাঘরে। আর তোমাদের খাওয়াটা দেখালাম না, তার কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউই নেই, খুবই অসুবিধা, আর নিজে নিজে ভিডিও করাও খুবই অসুবিধা। চলে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো সব কেটে দিয়েছে আমার বর। আর এখানে এখনো মাছ ধোয়া হয়নি, চলো দেখি কি মাছ এনেছে আজকে। ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলো খুব একটা বড় না। চলো দেখি এই প্যাকেটটায় কি মাছ এনেছে। চিংড়ি মাছ এনেছে, আর চিংড়ি মাছ খেতে তোজো ভীষণ ভালোবাসে, তো আমি তোজোকে আগে মাছ ভাজা দিতাম, এখন আর মাছ ভাজা দিই না, তার কারণ তোজো কিছুদিন ধরে একেবারেই কিছু খাচ্ছে না, তো ওই জন্য মাছ সিদ্ধ করে দেওয়া হয় তোজোকে। সব সবজি অনেক আগেই কাটা হয়ে গেছে। কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে নেব। এখনো মাছগুলো ধোয়া হয়নি, মাছগুলো এবার ধুয়ে নেব, আর চিংড়ি মাছটা ভাজবো।
ছেলে গেছিল দীঘা, দীঘা থেকে কিছু মাছ নিয়ে এসেছে। আর দেখতে পাচ্ছ তোমরা থার্মোকলের বাক্স দিয়ে প্যাক করে দিয়েছে খুব সুন্দর করে। চলো এখন খুলে দেখি কি মাছ আছে। এগুলো বরফ দিয়ে প্যাক করে দিয়েছে। ওয়াও, চিংড়ি মাছ। আর মাছগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর সমুদ্রের মাছ কাঁকড়াগুলো তো দেখতে খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো কি সুন্দর কালারিং। আর এখানে অনেকগুলোই কাঁকড়া আছে, আর কাঁকড়ার পাগুলো খুব সুন্দর করে গাজার দিয়ে আটকে দিয়েছে। আর কাঁকড়া আমার ভীষণ ভয় করে, তার কারণ গাজার দিয়ে আটকানো আছে বলে ওই জন্য আমি হাত দিতে পারছি, নাহলে একবারেই হাত দিতে পারতাম না। আর আজকে চিংড়ি মাছটা মালাইকারি করবো, আর কাঁকড়াগুলো রেখে দেবো ফ্রিজে। আর এই কাঁকড়াটা দেখো পাটা গাজার দিয়ে আটকানো নেই, তো মরে গেছে বলেই হাত দিতে পারছি, নাহলে একবারেই হাত দিতে পারতাম না ভয়ে। প্রায় আমার সব রান্না হয়েই গেছে, এই সবজিটা করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এখানে সাদা ভাত, মূলোর শাক ভাজা, আর ইলিশ মাছের তেল, এখানে ভেন্ডি আলু দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে সবজি, আর এটা চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছটা আমি অনেক ছোট ছোট করে কেটেছি, তার কারণ খেতে খুব সুন্দর লাগবে, ওই জন্য আমি গোটা রাখিনি। আর মুসুর ডাল, আর ইলিশ মাছ আলু কচু দিয়ে ঝোল, আর পটল চিংড়ি। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো। বাই।